নমস্কার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষক, সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী ও পেনশনাররা তাদের হকের ডিএর জন্য দীর্ঘদিন ধরে বিক্ষোভ আন্দোলন করছেন শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথ মঞ্চের ছত্রছায়ায়। ভোট পর্ব শেষের পর এবার আবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। একদমই ঠিক শুনেছেন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলায় এবার চিঠি পাঠানো হলো। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে ভুক্তভোগীদের সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে চিঠি লিখেছে। দীর্ঘদিনের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। এই ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, সুপ্রিম কোর্টে মামলার শুনানি না হওয়ায় হাজার হাজার সরকারি কর্মচারী বর্তমানে বিপাকে পড়েছেন। এবার বকেয়া মহার্ঘ ভাতার শুনানি নিয়ে ছড়াচ্ছে বিভ্রান্তি। এই অবস্থায় সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা নিয়ে বড় আপডেট দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন। এর আগে শেষবার এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল 18ই মার্চ 2024। তবে সেদিনও সময়ের অভাবে মামলাটির শুনানি হয়নি সুপ্রিম কোর্টে। এই আবহে বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে অপেক্ষায় রয়েছিলেন বাংলার সরকারি কর্মচারীরা। এখন পর্যন্ত এই মামলাটির শুনানি মোট 12 বার কোনো না কোনো কারণবশত পিছিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। এবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 15ই জুলাই 2024-এ। এবার এদিনও এই মামলার শুনানি হবে কিনা তা তো সময়ই বলবে। এইভাবে মাসের পর মাস ধরে ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় অনেক সরকারি কর্মচারী ও পেনশনাররা কিন্তু হতাশ হয়ে পড়ছেন। এ ব্যাপারে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় স্পষ্ট ভাষায় বলেছেন, অনেকেই ডিএ মামলার শুনানির দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগও করছেন। অনেক সরকারি কর্মচারীকেই এই বিষয়ে আমরা জবাব দিচ্ছি, তবে অনেক ক্ষেত্রেই ব্যস্ত থাকার কারণে বা নজরে না পড়ার কারণে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। এতে অনেকেই মনে করতে পারেন যে আমরা হয়তো তাদের এড়িয়ে যাচ্ছি, তবে কোনো সরকারি কর্মচারীকেই আমরা এড়িয়ে যাচ্ছি না। আগামী 15ই জুলাই এই ডিএ মামলাটি ফের সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এরপর ফের 7ই জুলাই দেশের সর্বোচ্চ আদালত খুলে গেছে। এবারও এই মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 14% করে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 50% করে। ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্র। এই অবস্থায় কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলনে নেমেছে এবার রাজ্য সরকারি কর্মচারীদের নানান সংগঠন। কর্মচারীদের একাংশ নেমেছে আইনি লড়াইতে। এদিকে বর্তমানে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের ডিএ সংক্রান্ত সব ধরনের ছোট বড় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।